কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে বাজার দর। আলু থেকে শাকসবজি সব জিনিস এখনো অগ্নিমূল্য। দাম নিয়ন্ত্রণে আনার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয় হয়েছে সরকারি টাস্ক ফোর্স। বাজারে বাজারে ঘুরে বর্ধিত বাজার দর নিয়ন্ত্রণের চেষ্টাও চালাচ্ছেন তারা। অনেক জায়গায় সুফলও মিলেছে। টাস্ক ফোর্সের হানার পর দাম কিছুটা কমেছে। মানুষকে সুরাহা দিতে রাজ্য সরকারের সবথেকে বড় ভরসা সুফল বাংলার স্টল। মূলত সুফল বাংলার স্টলের মাধ্যমে মানুষের কাছে সুলভ মূল্যে সবজি সহ নানা সামগ্রী পৌঁছে দিতে চাই সরকার। স্থায়ী ও ভ্রাম্যমাণ দু ধরনের সুফল বাংলার আউটলেট থেকে সুফল পাচ্ছে মানুষ। বাজারে গিয়ে যখন দামের কারণে ছ্যাঁকা খেতে হচ্ছে, তখন সুফল বাংলা থেকে জিনিস কিনে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। সেখানে অনেক কম দামে মিলছে নানা জিনিস। মানুষ প্রয়োজনীয় সামগ্রী সেখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের সুফল বাংলার স্টল ও ভ্রাম্যমাণ কেন্দ্র চালু আছে গোটা রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সুফল বাংলা স্টল থেকেও উপকৃত হচ্ছেন রাজ্যের হাজার হাজার মানুষ। সেখানে আলু বিক্রি হচ্ছে কিলো প্রতি ২৮ টাকা ৫০ পয়সা দরে। বাজারে সেই আলুর দাম এখনও ৩৫ টাকার বেশি। সুফল বাংলার স্টলে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৯ টাকা কিলো দরে। খোলা বাজারে সেই পেঁয়াজের দাম কয়েক টাকা বেশি। শুধু আলু পেঁয়াজ নয়, সুফল বাংলা স্টলে সব রকমের সামগ্রী পাওয়া যাচ্ছে। দামও বাজারের থেকে অনেকটাই কম। ব্যবসায়ীদের ধর্মঘটের জন্য কয়েকদিন বাজারে আলুর যোগান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের আলোচনার পর সেই ধর্মঘটও উঠে গিয়েছে। এখন আলুর যোগান স্বাভাবিক হওয়ার পথে। এখন যেহেতু আলুর যোগান স্বাভাবিক হয়নি, তাই এমন অবস্থায় সুফল বাংলা স্টল থেকে মাথাপিছু ৩ কেজি করে আলু দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে সুফল বাংলার স্টল।